বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর আর্জেন্টিনা জুড়ে শুরু হয়েছে নানামুখী ষড়যন্ত্রতন্ত্রের চর্চা। মূলধারার সংবাদ মাধ্যম এসব দাবিকে ভিত্তিহীন বললেও বহু সমর্থক হারের পেছনে নানা অঘটনকে দায়ী করছেন। পরিস্থিতি সামলাতে দেশটির ফুটবল ফেডারেশন এএফএ কোচ লিওনেল স্কালোনি ও কিংবদন্তি মারিও কেম্পেসকে মুখ খুলতে হলেও নতুন নতুন গুঞ্জন থামছে না। একটি দাবিতে বলা হয়, পাউ কুবার্সির পায়ে লাগা বলটি নাকি গোল লাইন পেরিয়ে গিয়েছিল, এমনকি ট্রেকিং চিপ নিয়ন্ত্রণেরও অভিযোগ ওঠে। আবার অনেকে বলছেন, খেলোয়াড়দের পরিবারকে ভয়ভীতি দেখানো হয়েছিল বলেই তারা মাঠে উপস্থিত হননি। শেষ মুহূর্তে ফিফা কর্তৃক খেলোয়াড়দের অপ্রত্যাশিত ডোপিং পরীক্ষা করানোর অভিযোগও আনা হয়, যদিও ফিফা এটিকে তাদের নিয়মিত প্রোটোকল বলেই জানিয়েছে। সবচেয়ে অদ্ভুত দাবিগুলোর একটি হলো ডোনাল্ড ট্রাম্প স্পেনের রাজা, প্রিমিয়ার লিগ ও রিয়াল মাদ্রিদের সমন্বয়ে আর্জেন্টিনা বিরোধী আন্তর্জাতিক চক্রান্ত। সেমিফাইনালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা দলের ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে বিবাদ তৈরি হয়। এর জের ধরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নাকি মেসিকে ট্রফি ছেড়ে দেওয়ার হুমকি দেন, নতুবা বড় শাস্তির ভয় দেখান। অন্যান্য দাবির মধ্যে রয়েছে টানা দুবার বিশ্বকাপ না জেতার ফিফার অলিখিত নীতি, বৈশ্বিক সম্প্রচার কিংবা রাজনৈতিক স্বার্থে ইউরোপীয় চ্যাম্পিয়নের প্রয়োজন এবং 2027 সালের নির্বাচনে ইউরোপীয় ভোট পেতে উয়েফার সঙ্গে ইনফান্তিনোর গোপন সমঝোতা। এছাড়া ফাইনালের আগে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াকে এফবিআই কর্তৃক গ্রেপ্তারের গুজব ছড়িয়ে দলের মনোযোগ নষ্ট করার দাবিও করা হয়। মেসি ও শিশু লামিনে ইয়ামালের পুরনো ছবি টেনে সেটিকে ফ্রি ম্যাচ নদের সত্তা স্থানান্তর আখ্যা দিয়ে ফুটবলের আধিপত্য দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপে হস্তান্তরের রূপক দাবি করেছেন কেউ কেউ। অনেকে আবার দলের ডিফেন্ডারদের ইনজুরি ও আক্রমণাত্মক ফুটবলের অভাবের পেছনে স্পোর্টস বেটিং এর গোপন সমঝোতাকে দায়ী করেছেন। এমনকি স্পেনের একটি সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের সুবিধার বিনিময়ে এই ট্রফি নির্ধারিত হয়েছে, এমন রাজনৈতিক গল্পও ছড়ানো হয়। সবশেষে ফাইনালে রেফারি স্লাভকো ভিনচিচের বিতর্কিত সিদ্ধান্তের দোহাই দিয়ে ফাইনাল ম্যাচ পুনরায় আয়োজনের জোর দাবিও তুলেছেন হতাশ সমর্থকেরা। মিসকাতুল সুইটি, খবর সংযোগ।